আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি স্বীকার করবে, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, এর অর্থ হলো আমাকে বানানোওয়ালা আল্লাহ, আমার বাসস্থানের ব্যবস্থা করবে আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ, আমার যদি অসুস্থ হয় আমি বুঝতে হবে আমার এই রোগ দিয়েছো আল্লাহ, আমাকে এখান থেকে মুক্তি দিবে কে? আমার পরিবারের মধ্যে যদি অশান্তি হয়ে যায় বুঝতে হবে আমার কোনো বেশকম হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে, এই অশান্তি থেকে আবার শান্তির চেহারা দেখা যাবে। আমরা কিভাবে সফল হইতে পারি রব্বুল আলামিন ওই সম্পর্কে কথা বলবো। কোন সম্পর্কে? পরকালে কোন জিনিসের মাধ্যমে আমরা সফল হব, ওই কথাটা রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলে, আবার আয়াতের শেষে এই দুই কথার সাথে সমন্বয় রেখে আরো দুইটা কথা বলে, আর মাঝে যে কথাগুলো বলে এই কথাগুলো বলে প্রথম দুইটা পরের দুইটা, এই চারটা কাজ যদি আমরা করতে পারি আমাদের কি হবে, আমাদের প্রতিদান কি হবে, আমাদের জাযা কি হবে, আমাদের পুরস্কার কি হবে, রব্বুল আলামিন সে কথা বলে। আমি এই আয়াতের আলোচনা শেষ করি, ইনশাআল্লাহ শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে সকল মানুষ এই কথা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। কি বলবে? কি বলবে? আমাদের রব আল্লাহ। রব মানে হল যে সত্তা সৃষ্টি করেছে এবং যতদিন থাকবে অতদিনের জন্য যা যা প্রয়োজন সবকিছু যিনি ব্যবস্থা করে তিনার নাম রব। যিনি সৃষ্টি করেছে, শুধু সৃষ্টি করলে তাকে বলে খালেক, শুধু সৃষ্টি করলে তাকে কি বলে? খালেক। আর সৃষ্টির সাথে সাথে উদাহরণস্বরূপ এই যে গড়ি চলতেছে, গড়ি যিনি বানাইছে উনি খালেক, উনি রব। কেন? এই গড়িটা চলার জন্য তার শোরুম থেকে আসার পর থেকে যা যা লাগে এগুলো আমরা ব্যবস্থা করি। ব্যাটারি কারা ব্যবস্থা করে? যিনি বানাইছে উনি না আমরা, আমরা ব্যবস্থা করি। এজন্য গড়ি বানানোওয়ালা খালেক, গড়ির খালেক। কিন্তু এই যে আমাদেরকে যিনি বানাইছে, কে বানাইছে? জোরে বলেন, আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বানাই দিয়ে আমাদেরকে আমাদের হালতে ছেড়ে দিত, আমাদের আর কোনো খোঁজখবর নিত না, তাহলে আল্লাহর সিফত হলো আল্লাহ খালেক। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যাহা যাহা লাগবে, বরং আমি বলি শুধু মৃত্যু নয়, যারা আল্লাহ খালেস গোলাম হবে মৃত্যুর পরে কবরে তার শান্তির জন্য কি কি লাগবে, হাসরের ময়দানে তার শান্তির জন্য কি কি লাগবে, জান্নাতে তার আরামায়েশের জন্য কি কি লাগবে, সব কিছু ব্যবস্থা করেছে আল্লাহ। এই যিনি বানানোর পরে আবাদুল আবাদ জিন্দিগির যত কিছু প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের দায়িত্ব যার, তাকে বলে রব। তাকে কি বলে? রব। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে সকল লোক বলে আমাদের রব আল্লাহ। যে ব্যক্তি এই কথা স্বীকার করবে আমার রব আল্লাহ, এই কথার ভিতরে অনেকগুলা অর্থ লুকায়িত আছে। আমার রব আল্লাহ, এটার অর্থ হলো আমাকে বানাইছে কে? আল্লাহ। আমাকে কে বানাইছে? আল্লাহ। আমি যখন মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে আমি 9 মাস 10 মাস অবস্থান করেছিলাম। এই মায়ের গর্ভে আমি সুস্থ সবল থাকার জন্য, জীবিত থাকার জন্য
আমার যাহা যাহা প্রয়োজন হয়েছে এই দুনিয়ার কোনো ডাক্তার ব্যবস্থা করে নাই, কোনো বিজ্ঞানী ব্যবস্থা করে নাই, কোনো গবেষক ব্যবস্থা করে নাই। আমি যেই মায়ের গর্ভে ছিলাম ওই মাও আমার জন্য ব্যবস্থা করে নাই। আমি যেই আব্বার ঔরস থেকে মায়ের গর্ভে আসলাম ওই আব্বাও ব্যবস্থা করে নাই। আমি মায়ের গর্ভে ছিলাম, আমার অক্সিজেনের প্রয়োজন ছিল, কে ব্যবস্থা করেছে? আমার খাবারের প্রয়োজন ছিল, কে ব্যবস্থা করেছে? দুনিয়াতে গরমকালে বাতাসের প্রয়োজন হয়, শীতকালে ল্যাব তোষকের প্রয়োজন হয়। মায়ের গর্ভে আল্লাহ রব্বুল আলামিন গরমকালে বাতাসের ব্যবস্থা করেছে, শীতকালে গরমের ব্যবস্থা করেছে, কে ব্যবস্থা করেছে? আল্লাহ। এজন্য আল্লাহ যিনি বানাইছে, বানায় ক্ষান্ত হয় নাই। মায়ের গর্ভে আসার পরে আমার জন্য যাহা যাহা প্রয়োজন সব কিছু তিনি ব্যবস্থা করেছেন, তিনি হলো রব আল্লাহ। যে ব্যক্তি স্বীকার করবে কল রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, যে ব্যক্তি এই কথা স্বীকার করবে তার এই কথার ভিতরে অর্থ ধারণ করে আমি মায়ের গর্ভে থাকা অবস্থা দুনিয়ার কোনো মানুষকে পেরেশান হওয়া লাগে নাই, আমি সুস্থ থাকার জন্য, আমার জীবনযাপনের জন্য আমি নিজেও কোনো পেরেশান হওয়া লাগে নাই আমার জীবনযাপনের জন্য। যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, এই কথার ভিতরে আরেকটি মানা লুকায়িত আছে। আমি দুনিয়াতে আসার পরে আমার দুনিয়াতে আমি যতদিন থাকবো এই দুনিয়াতে আমার জন্য যাহা যাহা প্রয়োজন হবে সব কিছু ব্যবস্থা করবে কে? দুনিয়াতে আমার থাকার জন্য বাড়ির প্রয়োজন, আমার বাঁচার জন্য খাবারের প্রয়োজন, আমার জন্য সূর্যের আলো প্রয়োজন, চন্দ্রের আলো প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আগুনের প্রয়োজন, যাহা যাহা প্রয়োজন সকল কিছু ব্যবস্থা করবে কে? আমরা মানি আর না মানি, কিন্তু আমি যে স্বীকার করলাম আমার রব আল্লাহ, আল্লাহকে আমি রব বলে স্বীকার করার সাথে সাথে এর ভিতরে অর্থ এটা অটোমেটিক চলে আসছে দুনিয়ার জিন্দগিতে আমার জন্য যাহা যাহা প্রয়োজন হবে সব কিছু ব্যবস্থা করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। অর্থাৎ যত প্রাণী বানাইছি সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করে নিয়েছি, আমি আল্লাহই গ্রহণ করে নিয়েছি। রব্বুল আলামিন সূরা হজ্জের ৫ নম্বর আয়াতের মধ্যে ৫ নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, তোমরা কি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতেছ? মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে তোমরা কি সন্দেহ করতেছ? তোমাদের সন্দেহ জাগে কেন? তোমরা ভাবো আমরা তো মৃত্যুর পরে আমাদেরকে কবর দেওয়া হবে, আমরা মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, আমরা টুকরা টুকরা হয়ে যাব, রেজা রেজা হয়ে যাব, আমাদের কোনো নকশা থাকবে না, কোনো নমুনা থাকবে না। তাহলে সেখান থেকে আমাদেরকে আবার কিভাবে বানাইবে? যেখানে কোনো অস্তিত্বই থাকবে না সেখানে কিভাবে আবার বানাইবে? এজন্য তোমাদের ভিতরে সন্দেহ হইতেছে আমি আল্লাহ মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত করব। রব্বুল আলামিন বলেন ও মানব সম্প্রদায়, তোমরা যখন পৃথিবীতে আসো নাই ওই সময়ে তো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কবরে তো তোমাদের একটা লাশ হইলেও রাখা হয়েছে, সেখানে তো হাড্ডি হইলেও খুঁজে পাওয়া যাবে, হাড্ডি হইলেও খুঁজে পাওয়া যাবে। কিন্তু যে সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না
ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাফাক পানি থেকে বানাইছি। এক ফোঁটা এই নাফাক পানি তোমার মায়ের রেহামের ভিতরে পৌঁছাই দিলাম। এই নাফাক পানি 40 দিন সেখানে ছিল। 40 দিন পরে আমি আল্লাহ এটাকে একটা রক্তের চাকায় পরিণত করলাম। ওই রক্তের চাকা অবস্থা 40 দিন ছিল। এরপরে আমি আল্লাহ এটাকে গোস্তের টুকরা পরিণত করলাম 40 দিন পরে। কতদিন পরে? 40 দিন পরে। আবার 40 দিন পরে আমি আল্লাহ এই গোস্তের টুকরাকে হাড্ডি বানাইলাম। 40 দিন ছিল। 40 দিন পরে আবার এই হাড্ডির উপরে গোস্তর লেপন দিলাম, গোস্তর লেপন। এরপরে রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইছে, অনুরসিলাল মালাইকা। আমার কথার মূল পয়েন্ট এটা, অনুরসিলাল মালাইকা। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছে কোথায়? মায়ের গর্ভে। কোথায়? মায়ের গর্ভে। সর্বপ্রথম ওই ফেরেশতা আসিয়া আল্লাহর হুকুমে মায়ের রেহামের ভিতরে যে বাচ্চাটি আছে ওই বাচ্চার ভিতরে রূহ দিল। রূহ কি দিল? এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, তুমি সেখানে গিয়ে 4টি বিষয় লিপিবদ্ধ করবা। অনুরসিলাল মালাইকা বিকাতিবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ। আল্লাহর হুকুমে ফেরেশতা মায়ের গর্ভে থাকতেই 4টা বিষয় লিপিবদ্ধ করেছে। তার মধ্যে 1 নম্বর হলো রিজিক। আমি মায়ের গর্ভে থাকা অবস্থা আমার রিজিকের ব্যবস্থা কি হবে? মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে আমার জীবন যেদিন সূচনা হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত প্রতি দৈনিক কোন বছরের কোন মাসের কোন তারিখে কোন সময় আমার খাবারের ব্যবস্থায় কি হবে, মালায়ে ফেরেশতা আল্লাহর হুকুমে মায়ের গর্ভে থাকা অবস্থায় তা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা, আমাদের রিজিকের সিদ্ধান্ত কোথায় হয়ে গেছে? মায়ের গর্ভে থাকতেই। মায়ের গর্ভে থাকতেই আমাদের রিজিকের সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যে ব্যক্তি স্বীকার করবে, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, এর অর্থ হলো আমাকে বানানোওয়ালা আল্লাহ, আমার বাসস্থানের ব্যবস্থা করবে আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। আমার যদি অসুস্থ হয় আমি বুঝতে হবে আমার এই রোগ দিয়েছো আল্লাহ, আমাকে এখান থেকে মুক্তি দিবে কে? আমার পরিবারের মধ্যে যদি অশান্তি হয়ে যায় বুঝতে হবে আমার কোনো ব্যস্তম হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে। এই অশান্তি থেকে আবার শান্তির চেহারা দেখাইবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একথা বলেই ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, এই কথার উপরে দৃঢ়ভাবে অটল থাকবে। যে কথা বলেছে এই কথার উপরে কি থাকবে? অটল থাকবে, অটল অবিচল থাকবে। স্বীকার করেছে আমার রব আল্লাহ, তাহলে আমার রিজিক দিবে কে? আল্লাহ। এই কথার উপর আমার অটল থাকতে হবে। আমি অটল থাকি না, আমি রিজিকের তালাশে জমিনে বের হয়ে যাই, নামাজের খবর নাই। আমি ব্যবসা করে নামাজের খবর নাই। কারণ কি হয়েছে? আমি বললাম আমার রব আল্লাহ, তাহলে আমার রিজিকের ব্যবস্থা করবো আল্লাহ, এই কথার ইয়াকিন আমার দিলের মধ্যে বসে নাই। এজন্য আমি নামাজ ফাঁকি দিয়ে কাজ করি, এজন্য আমি নামাজ ফাঁকি দিয়ে ব্যবসা করি, এজন্য আমি আল্লাহর পথে সময় লাগাই না, এজন্য আমি তাবলীগে যাইতে মন চাই না। আমি ভাবি আমি যদি 3 দিনের জন্য দিনের কাছে বের হয়ে যাই, আমার দোকান তো বন্ধ থাকবে, আমার চাকরি তো বন্ধ থাকবে, তাহলে আমার রিজিকের ব্যবস্থা কি হবে? আমার পরিবারের রিজিকের ব্যবস্থা কি হবে? কেন একথা বলি? ওই যে সুম্মাস্তাকামু, আমি আমার রব আল্লাহ এটা বলেছি, কিন্তু আমার দিলের ভিতরে ইস্তেকামত পয়দা হয় নাই, দৃঢ়তা পয়দা হয় নাই। আমি আমার দাবির উপরে অটল নাই। এজন্য আমি আল্লাহর ইবাদতকে ফাঁকি দিয়া, আল্লাহর দেওয়ার সময়কে ফাঁকি দিয়া আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি। তাহলে 2টা জিনিস। 1 নম্বরে স্বীকার করতে হবে আমার রব আল্লাহ। 2 নম্বরে এই কথার উপরে অটল থাকতে হবে, অটল থাকতে হবে। আমার রব আল্লাহ মানে আমার মৃত্যু পর্যন্ত যা যা লাগবে সব কিছু ব্যবস্থা করব কে? আল্লাহ। আমার কাজ কি?
আমার কাজ আল্লাহর হুকুম মতো চলা। আমার কি কাজ? যদি বলেন না, আমার কাজ কি? আল্লাহর হুকুম মতো চলা। অনেকে বলে যে হুজুর আল্লাহকে তো স্বীকার করেছি, আল্লাহকে তো মানি, তো আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে না। আল্লাহ কি করে না? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে না। কেন করে না? আপনার আমার দিলের ভিতরে ইস্তেকামত ফায়দা হয়নি, দৃঢ়তা ফায়দা হয়নি। আল্লাহই ব্যবস্থা করবে এ কথা আমার দিলের ভিতরে কি হয় নাই? যারা বলেন না, বিশ্বাস হয়নি। সাহাবাই কেরামের একটা জামাত, 40 থেকে 50 জনের একটা জামাত, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। 3 দিন পর্যন্ত দাওয়াতে তাবলীগের কাজে বের হয়েছে, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, পকেটে টাকা নাই, 3 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই। সাহাবাই কেরাম 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করছেন, তাবলীগের কাজ করতেছে, দাওয়াতের কাজ করতেছে, 3 দিন পর্যন্ত উপাস, ক্লান্ত হয়ে গেছে। সাহাবাই কেরাম সিদ্ধান্ত করলো সবাই নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার পরে 2 জন প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইল। যাই বললো, আল্লাহর রাসূল দাওয়াতের কাজে বের হয়েছি, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনারা সাহাবীরা খুবই কষ্ট পাইতেছে। ও আল্লাহর রাসূল, আপনি দয়া করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। কারণ রাসূল যে সাহাবায়ে কেরামকে সহযোগিতা করবে এই মুহূর্তে রাসূলের কাছেও কিছু নাই। সাহাবায়ে কেরামকে রাসূল বলল, ও আমার সাহাবারা, তোমরা কি সালাতুল হাজত আদায় করেছনি? তোমাদের রিজিকের ব্যবস্থা নাই, সালাতুল হাজতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইছনি? সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আমরা আল্লাহর কাছে চাইছি, সালাতুল হাজত করছি, কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না। আল্লাহ রাসূল বলে, যাও সমস্ত সাহাবীকে বলবে রাসূল বলছে আবার সালাতুল হাজত আদায় করতে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। 2 জন সাহাবী চলে গেল। সাহাবায়ে কেরামকে বলল, তোমরা সকলে সালাতুল হাজত আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাসূল বলছে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা। সাহাবায়ে কেরাম সালাতুল হাজতে দাঁড়াই গেল। নামাজ শেষ করার সাথে সাথে দেখতেছে 2 জন ব্যক্তি, 2 জনের মাথার মধ্যে দুইটা, একজনের মাথার মধ্যে রুটির টুকরি, আরেকজনের মাথার মধ্যে কস্তুর পাতে। সাহাবায়ে কেরামের সামনে নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খাই, মনে হয় আমাদের জন্য সব পাঠাই দিছে। চিন্তা করলো যে আমরা খাই, তবে রাসূলের জন্য কিছু সেভ রাখি, রাসূলের জন্য কিছু রিটার্ন করব, রাসূলের জন্য কিছু ফেরত দিব। রাসূল নিজে না খায়, আমাদের জন্য পাঠাই দিছে। সাহাবায়ে কেরাম গোশতের পাতিল খুলে দেখতেছে, অত্যন্ত সুস্বাদুভাবে পাকানো হয়েছে। এত সুস্বাদু করে, এত মজাদার গোশত সাহাবায়ে কেরাম আর কখনো খায় নাই। উন্নত মানের রান্না, উন্নত মানের বাবুরচির হাতের রান্না। সাহাবায়ে কেরাম পরিতৃপ্ত হইয়া খাইছে। খাবার পরে 2 জন দিয়া, যারা আনছে তারা চলে গেছে। এবার 2 জন দিয়া বলতেছে, যাও এগুলা রাসূলের দরবারে নিয়ে যাও। 2 জন সাহাবী রাসূলের দরবারে নিয়ে গেল খাবারগুলো। যাই বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খাবারগুলো পাঠাইছেন, আমরা পরিতৃপ্ত হইয়া খাবারের পরেও খাবারগুলা বাঁচি গেছে, আমরা আপনার জন্য নিয়ে আসছি। আমরা আপনার জন্য, বলেন, আপনার জন্য নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কই, আমি তো কোনো ধরনের খাবার পাঠাই নাই তোমাদের জন্য, আমি তোমাদের জন্য কি খাবার পাঠাই নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমরা তো নামাজ শেষ করার সাথে সাথে 2 জন ব্যক্তি আমাদেরকে খাবারগুলো পৌঁছাই দিছে, আমরা তো ভাবছিলাম আপনি পাঠাইছেন, এজন্য আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ওই সত্তার কসম, যে সত্তার কবজায়ের কুদরতের মধ্যে আমার জীবন, তোমাদের জন্য খাবার আমি পাঠাই নাই, নিশ্চয় এই খাবার তোমাদের জন্য রব্বুল আলামিন ব্যবস্থা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি আমার কাছে। রাসূল ফাতিলটা উল্টাই দেখে, ও সাহাবীরা, এই গোশত দুনিয়ার কোনো বাবুরচির হাতের রান্না নয়, এখান থেকে যে সুস্বাদু ঘ্রাণ আসতেছে,
এটা জান্নাতি কোনো বাবরচির হাতের রান্না, সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ব্যবস্থা করব কে? আমাদের কাজ কি? আল্লাহর দেওয়া হুকুম পালন করা। আমাদের কাজ আল্লাহর কাজ করা, আল্লাহর কাজ আমাদের জন্য ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই কথা স্বীকার করতে পারো আমাদের রব আল্লাহ, সাথে সাথে এই কথার উপরে ইস্তেকামত করতে পারো, তো তোমাদের জন্য সুসংবাদ আছে। কি আছে? তোমাদের জন্য কি আছে? সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর সময় প্রতিটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, খেয়াল করেন, দুই দল, দুইটা জামাত ফেরেশতা মৃত ব্যক্তির সামনে উপস্থিত হয়। একদল জাহান্নামের ফেরেশতা আর একদল জান্নাতের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আযাব গজব নিয়ে আসে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। দুটো গ্রুপ ঝগড়া লাগে যায়। যারা জাহান্নামে তারা দাবি করে এই ব্যক্তি জাহান্নামে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর যারা জান্নাতি ফেরেশতা তারা দাবি করে এই ব্যক্তি জান্নাতি, তাদেরকে আমরা জান্নাত নিয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় গ্রুপের জন্য সমাধা করার জন্য আরেকজন ফেরেশতাকে দায়িত্বশীল হিসেবে পাঠায়। উনি আসে সিদ্ধান্ত দেয় যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে জান্নাতে নেওয়ার ব্যবস্থা হয়েছে। আর যদি বদকার হয় তখন বলে এই ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে স্বীকার করবে আমার রব আল্লাহ, সাথে সাথে তার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় একদল ফেরেশতা নাজিল হবে, আসিয়া তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর বান্দা, তুমি যেই দিকে রওনা হয়ে গেছো, আল্লাহ তাখাফু, এই যাত্রার জন্য তোমার কোনো ভয় নাই। তুমি যেই কবরের দিকে রওনা হয়েছ, এই কবরের জন্য তোমার কোনো ভয় নাই, কারণ তুমি ফিসিলা জিন্দেগিতে রবকে রব বলে স্বীকার করেছ এবং সেই কথার উপর ইস্তেকামত ছিলা। আল্লাহ তাখাফু, সামনের জন্য ভয় নাই, ওয়ালা তাহজানু, পিছনে যা করেছ তার জন্য কোনো টেনশন নাই। তার জন্য কি নাই? কথা বুঝুন। সরকার পতন হয়ে গেছে, যারা উল্টা পাল্টা কাজ করেছে এখন রাত্রে ঘুমাইতে পারে না টেনশনে। পিছনে যা করেছে তার জন্য এখন টেনশন, পিছনে যা করেছে তার জন্য এখন টেনশন। আবার অনেকে আছে ফিউর, কোনো দাগ নাই, সরকার যে আসুক তার কোনো টেনশন নাই। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সামনে তুমি যেদিকে রওনা হয়েছো তার জন্য কোনো ভয় নাই, পিছনে তুমি যা করেছো তার জন্য কোনো টেনশন নাই, কারণ তোমার জিন্দেগিতে কোনো কলঙ্ক নাই। তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো এবং তার উপরে অটল ছিলা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, কবরের জন্য কোনো টেনশন নাই। এবং শুনে রাখো, এই কবর থেকে নিয়ে আবাদুল আবাদ তোমাকে রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিতেছে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে, ওই জান্নাত সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতারা আরো বলে, কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সেই কথার উপরে ইস্তেকামত থাকবে। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও আল্লাহর বান্দা, হয়তো তুমি জানো না, তুমি দেখো নাই, কারণ ফেরেশতাদেরকে দেখার মতো চক্ষু তোমাদের নাই, আমাদের নাই, ওই শক্তি ওই পাওয়ার আমাদের নাই। কিন্তু ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই দিন থেকে তোমার ভিতরে দুইটা গুণ ঢুকছে, কয়টা গুণ? আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং সেই কথার উপরে ইস্তেকামত ছিল, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত ফেরেশতারা আমার অভিভাবক হয়ে গেছে। যদি এই মজলিসে এমন কোনো ব্যক্তি থাকে যার ভিতরে দুইটা গুণ বিদ্যমান আছে, এখন ওই আল্লাহর ফেরেশতারা তার অভিভাবক, আমরা দেখার মতো শক্তি নাই।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমরা তোমার অভিভাবক ছিলাম, গার্ডিয়ান ছিলাম। ওয়া ফিল আখিরাহ, পরকালেও আমরা তোমার অভিভাবক হয়ে যাব। মৃত্যুর সময় তোমার সাকরাতুল মউত হবে, এখানে বিন্দু পরিমাণ কষ্ট হবে না, কারণ আমরা জান্নাতি ফেরেশতারা জামাত বন্দী হয়ে তোমার অভিভাবক হয়ে তোমাকে পাহারা দিব মালাকুল মাউত, যাতে করে তোমাকে বিন্দু পরিমাণ কষ্ট না দেয়। আসানের সহিত তোমার রুটে যেভাবে খরচ করা যায় সেভাবে আমরা তোমার জন্য ডিউটি করব, তোমাকে পাহারা দিব, তোমার অভিভাবক হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে তোমাকে কবরে রাখবে, তোমাকে আসলে প্রশ্ন করবে, আমরা সেখানে তোমার অভিভাবক থাকবো, ব্যতিক্রম কিছু হবার সুযোগ দিব না। ব্যতিক্রম কিছু হবার হাদিসে পাকে আছে, যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসবে, একজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। কিছু ফেরেশতা ওই মৃত ব্যক্তির মাথার পাশে দাঁড়াই থাকবে। প্রশ্নকারীকে বলবে, কেন আসছো? বলে, এই ব্যক্তির সাথে কথা আছে। বলে, না 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 না, আমরা তার ওলি, আমরা তার অভিভাবক, সে এখন ঘুমাইতেছে, তাকে কি বলবো আমাদের সাথে বলো, তাকে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ। ফেরেশতা পায়ের দিকে চলে যাবে প্রশ্ন করার জন্য। ওই এক জামাত ফেরেশতা তাকে কবরে পাহারা দিবে, তারাও পায়ের কাছে চলে যাবে। কেন? তোমাকে নিষেধ করেছি না ডিস্টার্ব না করার জন্য, কেন ডিস্টার্ব করতেছ? এভাবে বারবার চেষ্টা করবে প্রশ্ন করার জন্য। ওই ফেরেশতারা পাহারা আদায় করবে, সুযোগ দিবে না প্রশ্ন করার জন্য। প্রশ্নকারী ফেরেশতা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, কার কবরে পাঠাইছ, কার কবরে পাঠাইছ? তাকে প্রশ্ন করার তো কোনো সুযোগ পেয়েছি না। আল্লাহ বলবে, কি সমস্যা? বলে, তোমার কয়েকজন ফেরেশতা ওই ব্যক্তির অভিভাবক দাবি করতেছে, তাকে প্রশ্ন করার কোনো সুযোগ দিতেছে না। বলে, ফেরেশতারা কি বলে, কি দাবি করে? বলে, তারা বলে, এই ব্যক্তি নাকি জান্নাতি হবে, এই ব্যক্তি নেককার ছিল, এই ব্যক্তি তোমার রব বলে স্বীকার করেছে, তার উপরে ইস্তেকামত ছিল। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমার ফেরেশতারা সত্য বলেছে, আমার এই বান্দা নেককার বান্দা, আমার খাঁটি ও সচ্চা গোলাম ছিল, তুমি তাকে ডিস্টার্ব করিও না। পরীক্ষা ছাড়াই তার রেজাল্টের ফলাফল ভালো জানিয়ে দাও, তার রেজাল্ট ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, তার রেজাল্ট দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতের পুরো জিন্দেগিতে ফেরেশতারা তোমার অভিভাবক হয়ে যাবে, দুনিয়াতেও ফেরেশতারা অভিভাবক হয়ে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আখিরাতের জীবনে আমার মনে যা যা চাইবে, মনের যত তামান্না আছে, মনের যত বাসনা আছে, সব কিছু আমার জন্য ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা হলো দয়াময় ক্ষমাশীলের পক্ষ থেকে মেহমানদারি। দয়াময় ক্ষমাশীলের পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ আমার মনে যা যা চাইবে, উন্নত মানের খাবারের মন চাইবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। উন্নত মানের বাসস্থানের মন চাইবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। উন্নত মানের স্ত্রীর মন চাইবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। বান্দার যত তামান্না আছে, সমস্ত তামান্না আল্লাহ জান্নাতে পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ফরমান বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলে, দুনিয়াতে অনেক মানুষ আমাকে রব বলে স্বীকার করেছে, ইস্তেকামাত ছিল, তারপরেও কিছু মানুষ কিয়ামত দিবসে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? আজকের আলোচনার মূল বিষয়, কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। বলে, কেন 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 জাহান্নামী হবে কেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে টানে ধরে কেসি লইছে, কেসি জিহ্বাকে কাটার জন্য। কে? ধরে বলেন না কে? আবু বকর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিহ্বাটাকে টানি ধরেছে কিছু দিয়ে কাটার জন্য। ঘটনাক্রমে উপস্থিত হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর জিজ্ঞেস করলো, ভাই আবু বকর, আপনি কি করতেছেন? আপনি কেন জিহ্বা কাটতেছেন? আবু বকর বলে, ওমর, এই জিহ্বার কারণেই না জানি আমাকে জাহান্নামে যাইতে হয়। এই জিহ্বা আবল তাবল কথা বলে, আল্লাহর গোলামে বাদ দিয়া চা দোকানে বসিয়ে বসিয়া অনার্থক গল্প গুজব করে, দলাদলির কথা বলে, আওয়ামী লীগের কথা লই ব্যস্ত, বিএনপির কথা লই ব্যস্ত, জামাত ইসলামের কথা লই ব্যস্ত, কিন্তু রবের কথা লই এই জিহ্বা ব্যস্ত নয়। আমার ভয় হইতেছে না জানি এই জিহ্বা আমাকে জাহান্নামে নিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াত তেলাওয়াত করি আবু বকরকে বলতেছে, আবু বকর, আপনি কি জানেন না রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা দামি হইতে পারে, কার কথা উত্তম হইতে পারে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি জিহ্বাই কেটে ফেলান তাহলে আপনি এত বড় একটা দামি কাজ কিভাবে করবেন? এই জিহ্বা দিয়ে আপনি যদি এই দামি কাজ করতে পারেন তাহলে এই জিহ্বাই আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমাকে রব স্বীকার করার পরেও, ইস্তেকামাত থাকার পরেও কিছু মানুষ জাহান্নামে চলে যাবে জিহ্বার কারণে। এজন্য রব্বে কারীম সামনে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা দামি হইতে পারে, কার কথা উত্তম হইতে পারে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। তাহলে বলেন, এই যে আল্লাহ তাআলা জান্নাতের যে কথা বলছি, আয়াতের শুরু থেকে ধারাবাহিক জান্নাতের অনেকগুলো পুরস্কারের কথা বলছি। ফেরেশতারা আমার জন্য দুনিয়াতে অভিভাবক হবে, আখিরাতে অভিভাবক হবে, সব কিছু হবে কখন? যখন আমার এই জিহ্বাটা আল্লাহর জন্য ব্যবহার হবে। আমার এই জিহ্বা মানুষকে দিনের পথে আহ্বান করে। আমার এই জিহ্বা দিয়ে আমি যদি মানুষকে দিনের পথে আহ্বান করতে পারি তাহলে এই পূর্বের সমস্ত ঘোষিত পুরস্কার আমার জন্য বাজেট। তাহলে আমাদের কাজ কি? যদি এই যে আলোচনা সাপেক্ষে যে পুরস্কারগুলো কথা বলা হয়েছে, এই পুরস্কারগুলো পাইতে হইলে কি করতে হবে? কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমার এই জিহ্বা দ্বারা আমি মানুষকে কি করব? আল্লাহর পথে, জোরে বলেন না, কি করব? মানুষকে আল্লাহর পথে ডাকবো, আল্লাহর পথে দাওয়াত দিব। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য এই যে সুন্দর একটা মিশন, দাওয়াত ও তাবলীগের মিশন, এত চমৎকার তরতিব, চমৎকার নিজাম মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি চালু করে দিয়েছে। আমি যদি দুনিয়াতে আখিরাতে সফল হতে হয় আমার এই জিহ্বা ব্যবহার করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহই তো তোমাকে চক্ষু দান করেছি, আমি আল্লাহই তোমাকে জিহ্বা দান করেছি, ঠোঁট দান করেছি। কেন 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 দান করলাম? এই চক্ষু দিলাম আমি রবের গোলামি করার জন্য। এই চোখটাকে আমি আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য আমি তোমাকে চোখ দান করলাম। দুনিয়ার রাজনীতি লই, দুনিয়ার ফসাগান্ধা জিনিস লই এই চোখকে ব্যবহার করবা, এজন্য আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করি নাই। আমরা যারা আজকে চক্ষুষ্মান আছি, আল্লাহ যাদেরকে চোখ দান করেছে, দুই চক্ষু বন্ধ করে দেখেন না। আমার মতো কত যুবক আছে তাদের এই দৃষ্টিশক্তি নাই। রব্বে কারিম আমাকে দৃষ্টিশক্তি দান করেছে। আমি যদি রবের কাছে ব্যবহার না করি, না জানি আল্লাহ কোনদিন আমার উপর নারাজ হইয়া আমার এই দৃষ্টিশক্তি চিনে নাই, আমার থেকে দৃষ্টিশক্তি কেড়ে নাই। তার জন্য আল্লাহকে ভয় করতে হবে, এই চোখটাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহকে তোমাকে ঠোঁট দান করে নাই, জিহ্বা দান করে নাই। আমার দেওয়া এই ঠোঁট, এই জিহ্বা তুমি কার জন্য ব্যবহার করেছ? তুমি কার নামের স্লোগান দিয়েছ, কার নামের ধরে দিয়েছ? তুমি কার প্রশংসায় লিপ্ত ছিলা? এই ঠোঁট দিয়ে, এই জিহ্বা দিয়ে কার গুণগান গাইছিলা? এই ঠোঁট, এই জিহ্বাতে দিয়েছি আমার রাস্তায় ব্যবহারের জন্য, আমার গুণগান গাওয়ার জন্য, আমার নেয়ামত রাজির কথা বলার জন্য,
আমার প্রশংসা করার জন্য। আমার যে বান্দাগুলো আমার থেকে দূরে সরে গেছে, এই জিহ্বা দিয়া, এই ঠোঁট দিয়া ওই মানুষগুলোকে আমি আল্লাহর পরিচয় ওই মানুষের সামনে তুলে ধরার জন্য, ওই মানুষগুলোকে আমি আল্লাহর রাস্তায় ডাকার জন্য আমি তোমাদেরকে এই ঠোঁট দান করলাম, এই জিহ্বা দান করলাম। ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ। 2 নম্বরে বলো ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পূর্বের যতগুলো ঘোষণা করা হয়েছে, দুনিয়াতে ফেরেশতারা আমাদের পাহারাদারির কাজ করবে, পরকালে ফেরেশতারা আমাদের জিম্মাদার হয়ে যাবে। 3টা জিনিস যদি থাকে, 1 নম্বরে আমাদের এই জিহ্বা যদি এই কাজে ব্যবহার করতে পারি, আল্লাহর কাজে, আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারি, মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, মানুষের সামনে দাওয়াতের কাজ করব, মানুষগুলোকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবো, যদি এই কাজটা করতে পারি। 2 নম্বরে ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করতে হবে। 2 নম্বরে কি? আমলে সালেহ, নেক আমল করতে হবে। এই যে নেক আমল, আমরা নামাজ পড়ি, আমরা এখানে যারা আছি, দিলে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর ওযু করেছি, আমার ওযুটা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক হয়েছে? বলতে পারবেন না? বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে হুজুর আমরা যে ওযু করেছি, আমার ওযুটা আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক হয়েছে? আমি যে মাগরিবের সালাত আদায় করেছি, আমার সালাতটা পরিপূর্ণ শুদ্ধ হয়েছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন না? তাহলে পুরস্কার পাওয়ার জন্য, পরকালে সফল হওয়ার জন্য রব্বুল আলামিন বলেন ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করতে হবে। আমি নামাজ পড়লাম, আমার যদি ওযুই ঠিক না হয়, আমার এই নামাজ কোনো কাজে আসবে না। আমি নামাজ পড়লাম, আমার নামাজ যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, আমার এই নামাজ কোনো কাজে আসবে না। কাল কিয়ামত দিবসে লক্ষ লক্ষ নামাজি বেনামাজের কাতারে দাঁড়াই যাবে। তারা দাঁড়াইয়া রব্বুল আলামিনের দরবারে আরজ করবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, কিন্তু আজকে আমাকে বেনামাজের কাতারে কেন দাঁড় করানো হয়েছে? আমি তো নামাজ পড়েছি, আমার ওই নামাজগুলো কেন লেখা হয় নাই? আমার আমল নামা খালি কেন? আমার আমল নামার মধ্যে মাগরিবের নামাজ নাই, অথচ আমি মাওলানা শহীদুল্লাহর পিছনে মুখলেস মার্কেট মাগরিবের সালাত পড়েছি, আমার এই সালাত কই? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবে, ও ফেরেশতারা, আমার বান্দা যে দাবি করে ওই দাবি সত্য কিনা? তোমরা তো ডিউটিতে ফাঁকি দিছ, তোমরা ডিউটিতে ঘাটতি করেছ, তোমরা ঠিকমতো দায়িত্ব পালন করো নাই। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও আল্লাহ, আমরা তো আপনার আমানত মাখলুক, আমরা কোনোদিন আপনার হুকুমের অবাধ্য হই নাই, আমরা কোনোদিন আপনার নাফরমানি করি নাই। ও আল্লাহ, আপনার এই বান্দা নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু তার নামাজ পড়ার আগে ওযু করা ফরজ ছিল, তার ওযুটা আদায় হয় নাই, এজন্য নামাজ পড়া সত্ত্বেও তার নামাজের জায়গার মধ্যে গায়রে হাজির হয়ে গেছে। বলবে আল্লাহ আমি তো রোজা রাখছি। আল্লাহ তাআলা বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ রোজা রাখছে, কিন্তু রোজাটা সহি মতো আদায় হয় নাই, এজন্য রোজার জায়গাতে গায়রে হাজির হয়ে গেছে। তাহলে একটু ভাবি দেখি, আমরা জিন্দেগিতে যত নামাজ পড়েছি, আমাদের কয় ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ হয়েছে? আমার কয় দিনের ওযু সহি শুদ্ধ হয়েছে? যদি আমার ওযু, আমার নামাজ সহি শুদ্ধ হয়, আমার জিন্দেগির সমস্ত আমলগুলো সহি শুদ্ধ হয়, তাহলেই হবে ওয়া আমিলা সালিহা। আমি নামাজ পড়বো, যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, তাহলে আমার এই নামাজ আমলে সালেহ হবে না। আমি রোজা রাখবো, যদি রোজাটা রোজার পদ্ধতিতে না হয়, ইসলামের তরিকা মোতাবেক না হয়, আমার এই রোজা আমলে সালেহ হবে না। আমি ওযু করব, আমার ওযুটা যদি শরীয়তের মাসালা অনুযায়ী না হয়, আমার এই ওযু আমলে সালেহ হবে না। কি বলে? তাহলে 1 নম্বরে কি করতে হবে? আমার এই জিহ্বা, আমার এই জবানটাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে, মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করতে হবে, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। 2 নম্বরে নিজে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। এখন আমলে সালেহ করতে হলে আলোচনা দেখে কি বুঝছেন? প্রথমে আমলে সালেহ শিখতে হবে। আমলে সালেহ কি করতে হবে? ওযু করার আগে ওযু সহি মতো কিভাবে করবে সেটা শিখতে হবে। নামাজ পড়ার আগে নামাজ কিভাবে সহি হবে সেটা শিখতে হবে। এখন আপনারা বলেন, ছোট ছোট বাচ্চা যারা আছে, এদের জন্য মুক্তব আছে, এদের জন্য কি আছে?
শেখার জন্য। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, মুক্তবে ভর্তি হবার এখন সময়, বয়স নাই, আপনারা কোন জায়গায় শিখবেন? আপনাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে দাওয়াত ও তাবলিগ নামের চলন্ত মাদ্রাসা, দাওয়াত ও তাবলিগ নামের চলিত মাদ্রাসা। আপনাদের কাজ হইল এই মাদ্রাসার ছাত্র হয়ে যাওয়া। কোন মাদ্রাসার ছাত্র? দাওয়াত ও তাবলিগ নামের চলিত যে মাদ্রাসা, এই চলিত মাদ্রাসার কি হয়ে যাওয়া? ছাত্র হয়ে যাওয়া। কারণ এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি বাবা মুক্তবে ভর্তি হন, সম্ভব নেই। যদি বলি মাদ্রাসা নুরানীতে ভর্তি হন, সম্ভব নেই। এই যে আল্লাহ পাকের বড় নেয়ামত, এই বৃদ্ধ বয়সে আমরা ভর্তি হওয়ার মতো আল্লাহ তাআলা একটা প্রতিষ্ঠান চালু করেছে, যার মাধ্যমে হোক একটা প্রতিষ্ঠান কি করেছে? চালু করেছে। এটা আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য কি নেয়ামত। এই নেয়ামতটাকে কাজে লাগাইতে হবে। এই যে আপনাদের ঘরে আমার চাচিরা আছে, জেডিরা আছে, দাদিরা আছে, না কেমন নিজে করলে হবে নাকি? তারাও করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গাতে দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গাতে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামত দিবসে প্রত্যেকটা মানুষকেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। ওই নম্বরে মুসলমান যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা দায়িত্বশীল নিজ নিজ অবস্থান থেকে। যিনি সংসারের মুরব্বী আছেন, আপনার সংসারে আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার মেয়ের জামাই আছে, আপনার ছেলের বউ আছে। সকলের পুরা জিন্দিগির আমলের দায়িত্ব আপনি যতদিন মুরব্বী আছেন ততদিন আপনার উপরে। আপনি অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে আপনার স্ত্রীর দুনিয়ার সমস্ত নেক আমল বদ আমল সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে কি করতে হবে? আপনার স্ত্রী নামাজ পড়তেছে, নামাজটা সহি যদি না হয় কিয়ামত দিবসে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। তুমি জুব্বাঘাত দিয়া দাঁড়ি রাখিয়া সারাদিন তাবলিগ হাঁটছ, সারাদিন তুমি নিজে আবাদত করেছ, কিন্তু তোমার ঘরে বউটা 50 বছর পর্যন্ত তোমার সেবা যত্ন করেছে। তোমার কি দায়িত্ব ছিল না তাকে সহি তরিকায় নামাজটা শিক্ষা দেওয়া? তোমার কি দায়িত্ব ছিল না আমার এই বান্দি তোমার জন্য জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়েছে, তুমি তো নামাজ পড়ছ, নিজের নেক আমলটারে সাজাইছ, কিন্তু তোমার কি দায়িত্ব ছিল না আমার এই বান্দির ওযু গোসলটারে সহি শুদ্ধ তরিকায় শিক্ষা দেওয়া? কথা বুঝেন না? আপনার ঘরে যেই আপনার স্ত্রী আছে তার ওযুটা গোসলটা সহি তরিকায় শিক্ষা দেওয়া কার দায়িত্ব? খেয়াল করে। আপনার ঘরে খেয়াল করে, আপনার ঘরে যে স্ত্রী আছে, আপনার স্ত্রী তার ওযু গোসলটা সহি তরিকা হওয়া, তার ওযু গোসলটা সহি তরিকায় শিক্ষা দেওয়া কার দায়িত্ব? আপনার যে মেয়ে আছে এই মেয়েটাকে ওযু গোসল নামাজ সহি তরিকায় শিক্ষা দেওয়া কার দায়িত্ব? আমার দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে বাবা জান্নাতীদের কাতারে দাঁড়িয়ে যাবে আর সন্তান জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাবে। সন্তানকে যখন জাহান্নামের হুকুম দিবে, সন্তান রব্বুল আলামিন দরবারে আপিল করবে, ও আল্লাহ, আজকে তুমি আমার বাবাকে জান্নাতের মেহমান ঘোষণা দিয়েছো আর আমাকে জাহান্নামের কয়েদি ঘোষণা দিয়েছো। ও রব্বুল আলামিন, আমি কি কারণে জাহান্নামী হয়েছি? আমার ওযুটা সহি তরিকা হয় নাই, আমার গোসলটা সহি তরিকা হয় নাই, আমার নামাজটা সহি তরিকা হয় নাই, এজন্যই তো আমাকে জাহান্নামের আসামি বানাইছ। তো দুনিয়াতে আমাকে আমার আব্বার অধীনস্থ করে দিয়েছ, আমার আব্বাকে আমার অভিভাবক বানাইছ। আজকে বাবা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব।
হবে না, তা হবে না। আমার আব্বাকে জিজ্ঞাসা করেন, আমার আব্বা আমার জন্য কি দায়িত্ব আদায় করেছে, আমার অজু গোসলটাকে সহি করার জন্য আমার আব্বা কতটুকু ভূমিকা পালন করেছেন, আমাকে সহি নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার আব্বা কতটুকু ভূমিকা পালন করেছে। আমার আব্বাকে জিজ্ঞাসা করেন। আব্বা যদি জবাব দিতে না পারে তো আব্বাকেও জাহান্নামের আসামি বানাই দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত দিবসে আল্লাহর রাসূল বলেন, হাজার হাজার মহিলা জাহান্নামের কাতারে দাঁড়ায় যাবে। হাজার হাজার মহিলা রব্বুল আলামিনের দরবারে আরজ করবে, আল্লাহ আমার এই স্বামী, আজকে আমি জাহান্নামে যাব আর সে জান্নাতে যাবে, অথচ এই স্বামীর জন্য আমি জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়েছি। এই স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু আমার নামাজটা কিভাবে সহি হবে কোনোদিন তার জন্য ফিকির করে নাই। আল্লাহ, আজকে আমার নামাজ ভুল হওয়ার কারণে, আমার নামাজ গলদ হওয়ার কারণে আমি যদি জাহান্নামে যাইতে হয় তো আমার অভিভাবক হিসাবে, আমার দায়িত্বশীল হিসাবে আমার স্বামীকে আগে গ্রেফতার করা। বলেন নাউজুবিল্লাহ। আমার স্বামীকে কি করে? আগে আগে আমার স্বামীকে বাঁধো, আমার স্বামীকে গ্রেফতার করো। হ্যাঁ, আমি 3 বেলা গরম গরম খাবার ফাঁকাই দিছি, আমার হাতের রান্না খাইয়া মুখলেস মার্কেট মসজিদে গিয়ে ইবাদত করেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সে নেককার হয়ে জান্নাতে চলে যাইতেছে। আর আমি যে তার জন্য জীবন যৌবন সব শেষ করে দিলাম, আমি আজকে জাহান্নামে যাইতেছি। সে অভিভাবক হিসাবে, দায়িত্বশীল হিসাবে তার কি কোনো দায়িত্ব ছিল না? নিজের জান্নাতের ফিকির করেছে, আমার জান্নাতের ফিকির করা তার কি দায়িত্ব ছিল না? কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝেন নাই মনে হয়। বুকে হাত দিয়ে বলতে পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ কিয়ামত দিবসে আমি যতটুকু আমল করে জান্নাতে যাওয়ার হিম্মত করতেছি, আমার স্ত্রী যেভাবে নামাজ পড়তেছে তার নামাজটা সহি হইতেছে, তার অজু গোসল সহি হইতেছে, সেও ইনশাআল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। বুকে হাত দিয়ে বলতে পারবেন? বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয় বর্তমান সমাজের মারা নামাজ তো পড়ে, নামাজের ফরজের মধ্যে বাইরে, নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। সেখানে একটা আছে শরীর পাক। শরীর পাক আছে না? আজকে বাড়িতে জিজ্ঞেস করবেন, মহিলাদেরকে জিজ্ঞেস করবেন যে ফরজ গোসলের তরিকা কি, আগে আপনি হুজুর থেকে জানিয়ে দিবেন। সর্বোচ্চ গোসল যে 3 ফরজ, 3 ফরজ কইতে পারবে, কিন্তু কিছু মুস্তাহাব আছে, কিছু সুন্নত আছে। যদিও মুস্তাহাব, মুস্তাহাব এটা আদায় না করলে আমার মুস্তাহাব তার ফরজ গোসল আদায় হবে না। হাজার হাজার মহিলা জানো না ফরজ গোসল কিভাবে করবে। তো যেই মহিলা ফরজ গোসল জানো না, ওই মহিলা যদি নামাজ পড়ে, নামাজ হবে? তো শরীরটাই না হবে। তাহলে আপনার ঘরে আপনার যে স্ত্রী আছে, মেয়ে আছে, এদেরকে সহি তরিকায় অজু গোসল নামাজ শিক্ষা দেওয়া কার দায়িত্ব? এখন আপনার স্ত্রীকে মুক্তবে ভর্তি করবে বয়স আসেনি, মাদ্রাসায় ভর্তি করবে বয়স আসেনি, কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর খালেস বান্দার দিমাগের ভিতরে বৃদ্ধ মা বোনদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করার একটা কারিকুলাম চালু করে দিয়েছে। দাওয়াত ও তাবলীগের মাস্তুরাতের জামাত আল্লাহর ওলি চালু করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর ওলি কি করে দিয়েছে? মাস্তুরাতের জামাত। অনেক সময় খেয়াল করেন, আমরা তো আলেম, অনেক সময় কিছু মাসালা আছে নিজের ওয়াজে নিজের বউরে ধরে না। কথা বুঝুন না? এক আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, আল্লাহ তাআলা ওনাকে কিছু কারামত দিছে। কি দিছে? কিছু কারামত দিছে। আল্লাহর ওলি কারামতের মধ্যে একটা কারামত, উনি নামাজের মুসলা পানির মধ্যে বিছাই এটার মধ্যে নামাজ পড়তে পারে, এটা ডুবে না। কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহ তাআলা ওলিদেরকে কারামত দিলে এটা সত্য। কিন্তু বউগা তাড়া, বউগা কি? বউ তাড়া, বউ কি? তাড়া তাড়া। স্বামীরে দুনিয়ার ব্যাগে হুজুরের বড় ফিসাব মানে, স্বামীরে কি মানে? ফিসাব মানে, কিন্তু বউ ফিসাব হিসেবে স্বীকার করে না। দুপুরবেলা স্বামী বাইতেছে ভাত খাইতো, বউ কয় তুই কি বুজুর্গ হয়েছ, আজকে তোমার সাথে অনেক বড় এক বুজুর্গ, মাশাআল্লাহ দেখতে কি সুন্দর, চমৎকার এক বুজুর্গ আমি দেখছি। ও দেখছো? ও দেখছি আমগো বাড়ির উপর দিয়ে বাতাসে দিয়ে উড়ে যাইতেছে একজন বুজুর্গ, বাতাসে দিয়ে উড়ে যাইতেছে
একজন বুজুর্গ। তুই গিয়ে বুজুর্গ শুধু ফানির মধ্যে তোর কেরামতি চলে, ওই বুজুর্গ বাতাসও তার কি চলে, কেরামতি চলে। আমাকে স্বামী কয় রে চাচাই হে বুজুর্গের হাঞ্জি মিলল গাঁড়ে দিল মিল আছে কুমা মিল আছে তো লুঙ্গি লুঙ্গি মিল আছে নি চাচাই আছে তো বুজুর্গে যে মাথা মাথা ফাঁকরি আসছিল নি আছে তো কার কেন মিল আছে নি চাচাই আছে তো কতলে কি বুঝত কতলে কি বুঝত ও হিয়াল্লাতে দেখছি ঠেঙ্গা কান কাটতে পেরেছি হিয়াল্লাতে দেখছি কি মানে বেড়া বুঝেছে তুই যে বুজুর্গের কথা কস সেই বুজুর্গ আমি আসছিলাম গাইতে কি ক কিছুক্ষণ আগে কছি কি কত বড় কত সুন্দর করে বুজুর্গ দেখছি অঙ্কা কি ইয়াল্লাতে দেখছি ঠ্যাঙ্গা কান ইয়াল্লাই আপনি যত কিছু জানেন আপনি যত কিছুই জানেন আপনার ওয়াজ আচ্ছা ছেড়ে ধরত না আপনার ওয়াজ আনা ধরত না এটা একটা তবিয়ত আল্লাহ তালা বেড়ি করে বানাইতে এরকম কি দিয়েছেন মেজাজ দিছি কথা বুঝছেন এজন্য মস্তুরাতে ফাটাই দেন আল্লাহর রহমতে দেখবেন এমন বহুত ইতিহাস আছে বদকার স্ত্রী ছিল খুব খারাপ স্ত্রী ছিল 3 দিন আল্লাহ রাস্তায় যাওয়ার পরে এখন সেখান থেকে আসি স্বামী রাত্রে আসার আগে আগে গরম করে সব রেডি করে রাখে বুঝুন স্বামী ঘরতে ঢুকতে সালাম দেয় বের হইতে সালাম দেয় স্বামী আসি বলে হুজুর আম্মের কথা ধরি বেগম সাহেবের 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় পাঠাইছি হুজুর এই 40 বছর এই বেগম সাহেব আল্লাহ কাটাইছি আমারও মনে হইতেছে আমি নতুন করে একটা জান্নাত স্ত্রী ঘরে পাইছি যদি আরো 40 বছর আগে পাঠাইতাম আমার আরো 40টা বছর জান্নাতি জীবন কাটত দিনের বুঝ কিসের বুঝ দিনের বুঝ টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি শান্তি আনতে পারে না কথা বুঝেন না যতদিন পর্যন্ত স্ত্রীর দিমাগের ভিতরে দিনের বুঝ না ঢুকবে ততদিন পর্যন্ত কি হবে না আপনার বাড়ি গাড়ি অনেক বহুত ইতিহাস আছে স্বামী বিদেশ থেকে টাকা ভাড়া লক্ষ লক্ষ টাকা বাড়ি গাড়ি অনেক কিছু করেছে কিন্তু বাড়িতে আসি শুনে স্ত্রী ফরক ইয়ে করে কি নাই দিনের বুঝ দিনের বুঝ আমাদের নোয়াখালীর আবুল খায়ের কোম্পানির টিন আবুল খায়ের কোম্পানির বাড়ি কোনো জানেননি সৌমনির কোনো দিকে নেই বাড়ি আছে আবুল খায়ের এই কোম্পানি জানেন কিনা কে জানে সর্বশেষ রেল লাইনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে রেল লাইনের নিচে মাথা দিয়ে কি করেছে আত্মহত্যা করেছে কেন এই বেড়া বাড়ি থেকে চলে গেছে সন্ন্যাসী সাজি সদ্য বেশে 3 বছর নাকি 4 বছর রেল রাস্তা রাস্তা ঘুরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সদ্য বেশি সর্বশেষ আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখছি যে আমার কোটি কোটি টাকা এত বাড়ি গাড়ি দন দৌলত কোনো কিছু আমার শান্তি দিতে পারে নাই সর্বশেষ আমার ধন সম্পদ নিয়ে সন্তানদের ভাগাভাগি স্ত্রীদের ভাগাভাগি আমি টাকা দিতে না পারি আমি এই রাস্তা বাছে নিছি 3 থেকে 4 বছর সন্ন্যাসীর মতো রাস্তা রাস্তা ঘুরেছে সর্বশেষ ট্রেনের নিচে মাথা দিয়ে কি করেছে আত্মহত্যা করেছে তাহলে দুনিয়ার টাকা পয়সা শান্তি দিতে পারে না আপনি স্ত্রীকে টাকা দিয়ে শান্তি আনতে পারবেন না স্ত্রীকে উন্নত মানের পোশাক দিয়ে উন্নত মানের বেডরুম দিয়ে উন্নত মানের বাড়ি গাড়ি দিয়ে শান্তি আনতে পারবেন না কারণ মানুষের চাহিদার শেষ নাই আপনার ছিল নাড়ার ঘর স্ত্রীর চাহিদা ছিল টিনের ঘর 20 বছরের সঞ্চয় দিয়ে টিনের ঘর বানাইছে এবার স্ত্রীর চাহিদা উঠছে সাইডওয়াল একটা বিল্ডিংয়ের আরো 20 বছরের সঞ্চয় দিয়ে সাইডওয়াল বিল্ডিং করেছে এবার স্ত্রীর চাহিদা 7 ঢালাই ঘর আরো 20 বছরের সঞ্চয় দিয়ে 7 ঢালাই ঘর করেছে 60 বছর গেছে কই না এবার স্ত্রীর চাহিদা অমুকের দোতলা বাড়ি আমুকের দোতলা বাড়ি এর সুন্দর যদি কোনো রকম দোতলা বাড়ি করে দিতে পারেন এবার স্ত্রীর চাহিদা যদি মাইজদি শহরকে বাড়ি করতে পারেন সারাদিন ঘুরতে পারবেন কোন রকম মাইজদি শহরে বাড়ি করেছেন এবার কেউ বলছে ঢাকা বসুন্ধরাতে উঠবে কথা বলছেন না ঢাকা বসুন্ধরাতে উঠবে ঢাকা বসুন্ধরাতে করেছেন এবার কেউ বলছে বনানীতে উঠবে করে বনানীতে করেছেন এবার করেছে ইউরোপে একটা করে চাহিদা কি নাই চাহিদার শেষ হবে না
হ্যাঁ, কিন্তু যদি আল্লাহর রহমতে দিনের বুঝটা ঢুকে দিতে পারে, দিনের বুঝটা ঢুকে দিতে পারে, দেখবেন আলহামদুলিল্লাহ আপনি দিতে পারলেও খুশি, না দিতে পারলেও খুশি। আমরা আলহামদুলিল্লাহ সুখে আছি আল্লাহর রহমতে, আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া, অনেক সুখে আছে। আল্লাহ পাক অল্প ইনকামে আমাদেরকে সুন্দর মতো চালাই দিয়েছে আলহামদুলিল্লাহ। বাড়ি ঘর কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক খুব সুখে রেখেছে। এই একটা পুরুষের জিন্দিগিতে সবচেয়ে বড় শান্তির ঠিকানা হয়েছে একটা স্ত্রী। একটা পুরুষের জিন্দিগিতে ঘরে খাবার আছে, টাকা আছে, সুন্দর ঘর আছে, মা বাপ বালা, ভাই বোন বালা, শ্বশুর শাশুড়ি বালা, আত্মীয় স্বজন ব্যাগ বালা, শুধু একজন খারাপ, কে? স্ত্রী। বদকার, শান্তি আসেনি? শান্তি আসেনি? আল্লাহ পাক নিজে বলতেছে লিতাসকুনু ফিহা লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি যাতে করে তোমরা স্ত্রীর কাছ থেকে রাহাত, শান্তি অর্জন করতে পারো। মায়ের কাছ থেকে শান্তি অর্জন করবে, বাবার কাছে শান্তি অর্জন করবে, ভাই বোনের কাছ থেকে তোমরা শান্তি অর্জন করবে, কথা এটা বলে নাই। তাহলে বুঝা গেল একটা পুরুষের জীবনে শান্তির ঠিকানা স্ত্রী। যদি স্ত্রীকে নেককার হয় পুরো দুনিয়া শান্তি। এজন্য যতদিন পর্যন্ত স্ত্রীর ভিতরে দ্বীনের বুঝ ঢুকবে না ততদিন পর্যন্ত আপনার সংসারে, আপনার জীবনে শান্তি আসবে না। দ্বীনের বুঝ, এখন দ্বীনের বুঝ ঢুকানোর জন্য আপনার এই বুড়াতি বয়স আপনার স্ত্রীর মুক্তবে ভর্তি করান যাবে না, মাদ্রাসায় ভর্তি করান যাবে না, ওই ভর্তি করাইবেন দাওয়াত ও তাবলীগের নিসবতে যে মাস্তুরাতের জামাত আছে 3 দিনের জামাতে, এখান থেকে মাস্তুরাতের জামাত তো বের হয় কেন? আগামী শুক্রবার একটা জামাত বের হবে কেন ইনশাল্লাহ। সবাই একবার ভাড়াই দেখেন, হ্যাঁ একবার ভাড়াই দেখেন। 3 দিনের একটা ডোজ, 3 দিনের একটা কি 3 দিনের একটা ডোজ দেন। 3 দিনের ডোজ ব্যবহারের পরে আপনার পরিবার, আপনার সংসার, আপনার স্ত্রী পরিবর্তন হয়েছে কিনা দেখেন। যদি ভালো দেখেন আবার ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একটা হাদিস পড়ছি, হাদিসটার অর্থ করে শেষ করে দেব। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وما له من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামত দিবসে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন জোরে বলেন? 5টা। কিয়ামত দিবসে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত এই 5 প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না কোন মানুষ আল্লাহর আদালত থেকে লড়ানোর কদম লড়ানোর সুযোগ পাইবে না। কয়টা প্রশ্ন? 5টা। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকে যত বছর হায়াত দান করেছে, যাকে যতটুকু হায়াত দান করেছে পুরো হায়াতের হিসাব রব্বে কারীমের আদালতে দিতে হবে। আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দান করেছি, প্রতিটা বছর 1 বছরে 12টি মাস, 1 মাসে 30 দিন 31 দিন, 1 মাসে 4 সপ্তাহ, 1 সপ্তাহে 7 দিন, 1 দিনে 24 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 60 মিনিট, 60 মিনিটের ভিতরে 1 মিনিটের মধ্যে 60 সেকেন্ড, এইভাবে জাররা জাররা 60 বছরের ভিতরে আপনার পুরো হায়াতের ভিতরে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের হিসাব রব্বুল আলামিনের আদালতে দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা। 2 চক্ষু বন্ধ করে দেখি, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, যদি আমাকে হাসরের ময়দানে প্রশ্ন করে ও বান্দা তোমাকে 60 বছর হায়াত দিলাম, তোমাকে 40 বছর হায়াত দিলাম, তোমাকে 30 বছর হায়াত দিলাম, এই হায়াতের হিসাব আমাকে দাও। হায়াতের হিসাব দিতে পারবেন নি? হ্যাঁ
2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবি ফিমা আবলা, প্রতিটা মানুষকে তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? যৌবনকাল সম্পর্কে। প্রত্যেকটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি মূল্যবান সময়, যাকে বলে গোল্ডেন সময়, হীরার মতো দামি, মণিমুক্তার মতো দামি সময়, সেটা হলো যৌবনকাল। কাল কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আন শাবাবিহি ফিমা আবলা। আমি আল্লাহ তোমাকে যে যৌবন দান করেছি, যৌবনের শক্তি দান করেছি, পাওয়ার দান করেছি, ক্ষমতা দান করেছি, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? ওমা লাহু মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বরে প্রশ্ন করা হবে দুনিয়াতে তুমি যতগুলো সম্পদ অর্জন করেছ, এই সম্পদ কিভাবে অর্জন করেছ, কোন জায়গায় ব্যয় করেছ? 3 নম্বর প্রশ্ন, অর্জিত সম্পদগুলো কোন পথে অর্জন করেছ? 4 নম্বরে অর্জিত সম্পদগুলো কোন পথে ব্যয় করেছ? আমরা যে দুনিয়াতে আল্লাহ পাক যাকে যেই পরিমাণে সম্পদের মালিক বানাইছে, আমাকে যদি প্রশ্ন করে এই সম্পদ কিভাবে অর্জন করেছ, হালাল পন্থায় কতটুকু, হারাম পন্থায় কতটুকু, কোন রাস্তায় ব্যয় করেছ, আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করেছ, আর জাগতিক জীবনের জন্য কতটুকু ব্যয় করেছ, এই প্রশ্নের জবাবটা কিয়ামতের ময়দানে দিতে হবে। 1 নম্বরে মাদা আলিমা ফিমা আমিলা, তোমার জানা অনুযায়ী, আলেম অনুযায়ী কতটুকু আমল করেছো, জানা অনুযায়ী, আলেম অনুযায়ী কতটুকু আমল করেছ, এই 5টা বিষয় যেই ব্যক্তি কিয়ামত দিবসে সুন্দর সঠিক জবাব দিতে পারবে, আল্লাহর রহমতে ওই ব্যক্তি হাসরের ময়দান থেকে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যেই ব্যক্তি 5 প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্নের মধ্যে যদি আটকে যায়, জাহান্নামের কয়েদি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আল্লাহর বান্দারা, মৃত্যুর আগে একবার মরে দেখো, নিজে নিজে চোখ বন্ধ করে মৌতের মোরাকাবা করে দেখো যে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেছে, আমার জিন্দিগির বিগত দিনের আমল অনুযায়ী কবর আমার সাথে কি আচরণ করে, হাসরের ময়দান আমার সাথে কি আচরণ করে, হাসরের ময়দানে আমার নামায় আমলটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এরপরে আমার সিদ্ধান্ত কি জান্নাত হবে না জাহান্নামের হবে। মৌতের আগে একবার মরে দেখো। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব শুরু হওয়ার আগে নিজে নিজে একবারে জিন্দেগির হিসাব মিলাই দেখো। আমাকে আল্লাহ যে হায়াত দান করেছে, আমার এই হায়াতটা আমি আমার পরিবারের জন্য কতটুকু ব্যয় করেছি, আল্লাহর জন্য কতটুকু ব্যয় করেছি, আমি দুনিয়ার জাগতিক জীবনের জন্য কতটুকু ব্যয় করলাম, আল্লাহর জন্য কতটুকু ব্যয় করলাম, নিজের দুনিয়া সুন্দর করার জন্য কতটুকু ব্যয় করলাম, আল্লাহর দিন সুন্দর করার জন্য কতটুকু ব্যয় করলাম। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব শুরু হওয়ার আগে সুন্দর করে নিজে নিজে হিসাব মিলাই দেখো। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগেই মরে দেখে, হিসাব শুরু হওয়ার আগে হিসাব করে দেখে। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি হিসাব শুরু হওয়ার আগে জীবনের হিসাব তারে মিলাই মিলাই দেখে। তাহলে আমরা জ্ঞানী হইতে চাই না বোকা হইতে চাই? জ্ঞানী হওয়ার জন্য মৃত্যুর আগেই মরে দেখতে হবে, হিসাব শুরু হওয়ার আগে হিসাব করে দেখতে হবে যে আমার জিন্দিগিটা কতটুকু আল্লাহর জন্য ব্যয় করলাম, কতটুকু দ্বীনের রাস্তায় ব্যয় করলাম, কতটুকু জাগতিক দুনিয়ার জন্য ব্যয় করলাম। এই হিসাবটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার একটু হিসাব মিলাই দেখুন, নিজে নিজে হিসাব মিলাই দেখলে দেখবেন নিজের বিবেকের কাছে নিজে কি অপরাধী না নিজে ন্যায় নিষ্ঠাবান, এই জিনিসটা আমার বিবেক আমাকে বলবে। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।